হ্যালো, আজকে আমি দেশি মুরগির ডিম দিয়ে পুডিং তৈরি করব। আর সেই জন্য আমি আমার পোষা মুরগির ডিমই এখানে ব্যবহার করেছি। আমি এখানে 4টা ডিম দিয়ে একটা পুডিং তৈরি করে নিচ্ছি ঝটপট। এরকম 4টা ডিম নিয়েছি, দেশি মুরগির ডিম। এখানে আগে থেকেই ফেটে নিচ্ছি। আর আজকের পুডিংটা আমি একটু অন্যরকমভাবে করব। পুডিংয়ের পাত্রটা হবে আমরা যে কেক বানাই সেই কেকের পাত্রটাতে করব। আমি আগে কখনো করিনি, আজকে আমি ট্রাই করছি যে গোল পুডিং তো সবসময় গোল করেই করি, আজকে কেন না একটু কেকের মতো লম্বাটে করে করি। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি আর 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, সেটাও আমি জাল করে নিচ্ছি একটু ঘন করে। তারপর আমি এখানে 2-1 ফোঁটা অ্যাসেন্ডও দিয়েছি। দিয়ে ডিমটাকে আরেকটু ভালো করে ফেটে নিই যেন কোনো লাম্পস না থাকে। এভাবে ফেটে নিচ্ছি। কেকের পাত্রে হয় কি না সেটাই আজকে আমি ট্রাই করছি। যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তাই আজকে যখন ট্রাই করছি আপনাদেরকেও শেয়ার করছি। আর ডিমটাকে আমি ছেঁকে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। এভাবে ছেঁকে নিলে পুডিংটা কিন্তু একেবারে স্মুথ হয়। এভাবে ছেঁকে নিচ্ছি। আর আমার এই কেকের ঢাকনাটা নেই, সেটা আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে তারপর চুলায় বসাবো। এইভাবে আমি সবটুকু ঢেলে দিলাম। ঢেলে ফয়েল পেপার দিয়ে ঢেকে তারপর কিন্তু পুডিংটা আমি করেছি। মাশাআল্লাহ, পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার জানাই ছিল না যে অন্য পাত্রে পুডিংটা এত সুন্দর হবে। তো এইভাবে করে আমি বসিয়ে দিয়েছিলাম, চারিদিকে ফোল্ড করে ফয়েল পেপার দিয়ে। তারপর একটা পাত্রে আমি পানি দিয়ে এরকম একটা দিয়ে তারপর আমি এটাকে বসিয়ে দিয়েছি। ছিদ্রটাও একটা লং দিয়ে ঢেকে দিয়েছি যেন ভাপটা না বের হতে পারে। এইভাবে আমি এটা বসিয়ে দিলাম। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম। এর আগে কখনোই আমি এই কেকের পাত্রে করিনি পুডিং, সবসময় গোল পাত্রেই করেছি। ঠিক আধা ঘন্টা পর আমি ফয়েল পেপারটা উঠিয়ে দেখি মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পুডিং হয়ে গিয়েছিল। আমি ফয়েল পেপারটা উঠিয়ে দেখাচ্ছি যে চিন্তাও করতে পারিনি যে এরকম ফয়েল পেপার দিয়ে ঢেকে পুডিংটা করলে এতটা সুন্দর হবে। এই যে একেবারে কিন্তু হয়ে গিয়েছে। এবার উঠিয়ে নিচ্ছি। তারপর একটা ট্রেতে আমি এটা ঢেলে দেখাচ্ছি যে কি সুন্দর একটা কেকের পাত্রে পুডিং হয়েছে। এই যে খুবই সুন্দর কিন্তু হয়েছে। আর এটা সুন্দর করে কাটাও যাবে, কেকের মতো পিস করে কিন্তু কাটা যাবে। আমি কেটেও দেখাচ্ছি যে খুবই সুন্দরভাবে কেকের মতো আমি এটা কিন্তু কেটে নিয়েছি। আর খুবই সফট একটা পুডিং হয়েছে। তো আজকে আমার এই অভিজ্ঞতা হলো যে গোল পাত্রে ছাড়াও কিন্তু পুডিং হয়, কেকের পাত্রেও পুডিং হয়। আপনারাও আশা করি ট্রাই করবেন এরকম করে, তাহলে কাটতে সুবিধা হয় আর পিসগুলোও খুব সুন্দর হয়। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, মনে হচ্ছে যে আমি পুডিং কাটছি না, কেক কাটছি। আর পিসগুলো কিন্তু একেবারে কেকের মতোই হয়েছে। তো এইভাবে করলে নিশ্চয়ই খারাপ হবে না। পিসগুলো কিন্তু দেখতে ভালোই হয়েছে আর খুবই সফট একটা পুডিং হয়েছে। আশা করি আমার এই নতুন অভিজ্ঞতা আপনাদেরও কাজে লাগবে। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।